আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমি যেটা বলছি যে সবাইকে আমি ফরেক্স শেখাবো, তো একদম যারা কমপ্লিটলি বিগিনার, কোনো কিছুই মার্কেটের জানো না, ঠিক আছে, টোটালি কিচ্ছু জানো না, সেইখান থেকে আমি শুরু করব, ঠিক আছে। কারণ আমার গ্রুপের অনেকজন আছে যে মানে টোটালি কিছুই জানে না মার্কেট সম্পর্কে, অনেকজন আবার লাইভে ট্রেড করে, অনেকজন আবার ডেমোতে প্র্যাকটিস করে, ঠিক আছে। সো সবাইকে নিয়ে আমার হচ্ছে যে আগানো, তো এইটার জন্য আমি শুরু করি। আচ্ছা, তো মেইন কথা হচ্ছে আমরা করব হচ্ছে ফরেক্স। এখন ফরেক্স জিনিসটা কি? ফরেক্স, আচ্ছা জিনিসটাকে লিখি, ফরেক্স। এই ফরেক্সটা অ্যাকচুয়ালি শর্ট ফর্ম, যেটা হচ্ছে যে এখানে ফরটা আসছে হচ্ছে ফরেন শব্দ থেকে, ফরেন, এন্ড এক্স আসছে হচ্ছে এক্সচেঞ্জ। ওকে, সো তার মানে ফরেক্সটা থেকে আসছে ফরেন এক্সচেঞ্জ। আমরা হচ্ছে সবসময় ফরেক্স এক্সচেঞ্জ মার্কেটে আমরা ট্রেড করবো, ঠিক আছে। এটা হচ্ছে ফরেক্স এক্সচেঞ্জ, এটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, হচ্ছে বাইরের যে বিভিন্ন দেশের যে কারেন্সি পেয়ার গুলো আছে বা গোল্ডের সাথে ইউএসডি যে যে একটা প্রাইসের ভারসাম্য, এটা এগুলোর উপরে আমরা ট্রেডটা করবো, ঠিক আছে। তো এখন হচ্ছে যে বুঝলাম আমরা ফরেক্স কি। এখন হচ্ছে ট্রেডিং জিনিসটা অ্যাকচুয়ালি কি। ট্রেডিং জিনিসটা হচ্ছে যে আমার একটা ক্যাপিটাল থাকবে, এত ডলারের আমার একটা ক্যাপিটাল আছে বা এত টাকার আমার একটা ক্যাপিটাল আছে, এটার আমি কিছু পার্সেন্ট আমি রিস্ক নেব, এই রিস্ক নিয়ে আমি কিছু পার্সেন্ট প্রফিট বের করব, ঠিক আছে। এইটাই হচ্ছে যে মূল লক্ষ্য। এখন হচ্ছে আবার অনেকজন ইনভেস্টিং এর সাথে গোলায় ফেলে। ইনভেস্টিং জিনিসটা কিন্তু এক জিনিস না। ইনভেস্টিং হচ্ছে আমি কিছু দেখা যাচ্ছে আমি বিটকয়েন, আমি ক্রিপ্টো করতেছি, আমি বিটকয়েন কিছু কিনে রাখলাম, আমি এই জিনিসটা হোল্ড করলাম, আমার এটা কিনে আছে, আমার কোনো চিন্তাই করতে হবে না, আমি জাস্ট ফালায় রেখে দিছি। যদি প্রাইস উপরে যায় আমার ওইটার প্রাইস বাড়বে, যদি নিচে যায় আমার এটা কমবে, ঠিক আছে, সোজা বাংলা হিসাব। কিন্তু আমাদের ট্রেডিং এর মধ্যে কি করতে হয়, রেগুলার আমি একটা রিস্ক নেব, রেগুলার আমার একটা প্রফিট টার্গেট থাকবে, রেগুলার আমার লাভ থাকবে, লস থাকবে, এটা ডেইলি, মানে ওই যে দিন আনা দিন খাওয়ার জিনিসটা এরকম, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে যে মানে অন্য লেভেলের একটা জিনিস, সবকিছু আমি বোঝাবো। এখন হচ্ছে আমি বোঝাচ্ছি ক্যান্ডেল জিনিসটা কি, ঠিক আছে। একটা ক্যান্ডেলে কি থাকে, এই যে একটা ক্যান্ডেল, ঠিক আছে, মার্কেট খুললেই সবাই দেখতে পারবা, এটা হচ্ছে যে একটা ক্যান্ডেল, ঠিক আছে। এখন এই ক্যান্ডেলের এতটুক পার্টকে বলা হচ্ছে বডি, এতটুকু হচ্ছে বডি। আর এই জিনিসগুলাকে বলা হচ্ছে উইক, ঠিক আছে, উইক বা শ্যাডো যেটা বলা হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পর ক্যান্ডেল দিয়ে একটা মার্কেট ফর্ম হয়। এখন মার্কেট উপরেও যায়, মার্কেট নিচেও যায়, মার্কেট বরাবর উপরেও যায় না, বরাবর নিচেও যায় না, ঠিক আছে। ওইটা তো পরে আসতেছে, আগে বলি যে মানে মার্কেট যে উপরে নিচে যায়, গ্রিন আর রেড ক্যান্ডেল, সবাই এটার সাথে পরিচিত। তো এই ক্যান্ডেল গুলো কিভাবে হয়, এই যে আমার ধরি আমি এটা হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, আর আমি রেড ক্যান্ডেল আরেকটা আঁকাই, এটা ধরি হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, ঠিক আছে, একটু মার্ক করে দিই যাতে সবার বুঝতে সুবিধা হয়। সো এটা আমি গ্রিন ক্যান্ডেল ধরতেছি, এটা আমি রেড ক্যান্ডেল ধরতেছি। অনেকজন দেখবে সাদা কালো বিভিন্ন বিভিন্ন কালার হতে পারে, এটা ব্যাকগ্রাউন্ড সেট করা যায় যে ক্যান্ডেল আমার উইকটা কি কালার হবে, আমার বডিটা, বাট মেইন দ্য থিং ইজ এটা হচ্ছে গ্রিন হয়, এটা হচ্ছে রেড হয়। গ্রিন ক্যান্ডেল গুলো মার্কেটের উপরে নিয়ে যায়, রেড ক্যান্ডেল গুলো মার্কেটের নিচে নিয়ে যায়, সোজা বাংলা হিসাব শেষ। আচ্ছা, এখন হচ্ছে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কোন জায়গায় হয়। গ্রিন ক্যান্ডেল হচ্ছে নিচের থেকে, ধরো এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এখানে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়ে যদি উপরে যায় ওইটা গ্রিন হয়ে যায়। আবার ধরো যে এইখানে একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের থেকে যখন এইখানে ওপেনিং হয়ে নিচে আসে, তখন এটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যায়, গেল। এখন আমি যেটা বললাম যে মার্কেটটা বরাবর উপরেও যায় না, বরাবর নিচেও যায় না, মানে হচ্ছে যে এক বরাবর মার্কেট কোনো সময় এরকম আপওয়ার্ড ডিরেকশনে যায় না, বা কোনো সময় এরকম ডাউনওয়ার্ড ডিরেকশনে যায় না। তাহলে মার্কেটটা যায় কিভাবে, মার্কেটটা যায় হচ্ছে এরকম ভাবে, ঠিক আছে, এরকম ভাবে যায়, ঠিক আছে। মার্কেটটা যখন আপ ট্রেন্ডে যায় তখন এইভাবে যায়, মার্কেটটা যখন ডাউন ট্রেন্ডে আসে এরকম ভাবে আসে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই জিনিসগুলোরে আমরা কি বলবো, ঠিক আছে, যে এখন এই যে বলতে পারো যে এটা আপ ট্রেন্ডের মধ্যে, তাহলে আবার এখানে ডাউন আসলো কিসের জন্য,
মার্কেটটা তো ফ্লাকচুয়েশন থাকবে, কারণ মার্কেটের মধ্যে বায়ার্সও আছে, মার্কেটের মধ্যে সেলার্সও আছে, দুইজনের কম্পিটিশনে চার্টটা ক্রিয়েট হয়, ঠিক আছে। তো এখন হচ্ছে এইটারে আমরা বলবো মার্কেট স্ট্রাকচারটা পড়ে, এইখানে আমরা বলবো এটা যেহেতু আপ ট্রেন্ড, এখানে থাকবে হায়ার হাই হায়ার লো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার হায়ার লো, কারণ এটা নিচে আছে, এখানে উপরে গেছে, এটারে আমরা বলবো হায়ার হাই, ঠিক আছে। আবার মার্কেট নিচে আসছে, তাহলে এটা কি ক্রিয়েট করছে, হায়ার লো। আবার উপরে গেছে, কি করছে, হায়ার হাই। সেম থিং এখানে ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে আমার কি হইতেছে, এখানে লোয়ার হাই, ঠিক আছে, কারণ এখানে লোয়ার হাই, এখানে উপরে গেছে, এই জন্য মার্কেট এটা লোয়ার হাই ক্রিয়েট করছে। এখানে কি করছে, লোয়ার লো। আবার এখানে কি ক্রিয়েট করছে, লোয়ার হাই। সো সেম এরকম ভাবে গেছে মার্কেটটা, এরকম ভাবে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে একটা মার্কেট বুলিশ বিয়ারিশ। আচ্ছা, এখন এই বুলিশ বিয়ারিশের মধ্যে কথা আছে যে এই জিনিসটা মানে পুরো ইউটিউব ঘাইটা ফেলাইলেও মানে কেউই বলে নাই, হিসাবে কেউই বলে নাই, কারণ মানে 1 লাখ যদি ইউটিউবার থাকে, ওর মধ্যে একটা ইউটিউবার হয়তো বা বললেও বলতে পারে, তারপরে কনসেপ্টটা ক্লিয়ার করে না। এখন আমি বলি, মার্কেট যখন আপে যায় তখন এটাকে বুলিশ মার্কেট বলে, বুলিশ। আবার মার্কেটটা যখন ডাউনে যায় তখন এটাকে বলা হচ্ছে বিয়ারিশ। এখন বুলিশ কেন বলে, বিয়ারিশ কেন বলে? আমরা সবাই বুল চিনি। বুল হচ্ছে, আরো সহজভাবে বুঝাই দিই, বুল হচ্ছে মানে যে বন্য গরু যেগুলো আছে, এটাকে বলা হচ্ছে বুল, ঠিক আছে। এটা মানে গরুর আর কি যে ইয়াটা কি বলে, এটা পুরুষ ফর্ম, তার উপরে হচ্ছে যে এটা হচ্ছে যে বুলিশ, মানে হচ্ছে যে এটা বুল। বুল তোমরা যদি কেউ না চিনে থাকো, তারপরও যদি না বুঝে থাকো, তোমরা বুঝতে পারবা। এটা গুগলে সার্চ দিলে বা যে কোনো জায়গায় সার্চ দাও, অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে, ঠিক আছে। এখন এটা বুলিশ কেন বলে? কারণ এটা অ্যাকচুয়ালি মানে গরু বলতেছে আমি, জিনিসটা হচ্ছে ষাঁড়, ঠিক আছে। সত্যি কথা বলতে গেলে ষাঁড়। এখন ওরা কি করে, ওরা হচ্ছে মানে অ্যাটাক করে কিভাবে, এটা তোমার বুঝতে হবে। অ্যাটাক করে হচ্ছে সবসময় শিং দিয়ে উপরে তুলে দেয়, ঠিক আছে। দেখবা যে কোনো জায়গায় বুল যখন অ্যাটাক করে তখন শিং দিয়ে অ্যাটাক করে, শিং দিয়ে অ্যাটাক করে মানে উপরে তুলে দেয়, তার অপোনেন্ট যে আছে তার উপরে তুলে দেয়। এই জন্য এই আপ ট্রেন্ড মার্কেটে বলা হচ্ছে বুলিশ। আর বিয়ারিশ, বিয়ার আমরা সবাই চিনি, ভাল্লুক, ঠিক আছে। এখন বিয়ার কিভাবে অ্যাটাক করে, বিয়ার হচ্ছে এইভাবে থাবা মারে, ঠিক আছে। থাবা মারে তার সামনে যে অপোনেন্ট, সে যারা হারাইতে চায় তার নামায় দেয়। এই জন্য হচ্ছে এটাকে বলে বিয়ারিশ মার্কেট। এই জন্য মার্কেটটা ডাউনে যায়, যে এইগুলা থাবা মেরে নিচে নামাইতেছে, এটা শিং দিয়ে গুতা মেরে উপরে তুলে দিতেছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে এটা বুলিশ, এটা হচ্ছে বিয়ারিশ, ঠিক আছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার আছে। যদি না থাকে গ্রুপে মেসেজ দিবা বা আমার পার্সোনালি মেসেজ দিবা। গ্রুপের মধ্যে মেসেজ দিবা যাতে তোমার অনেকজন আবার মানে শেয়ার করতে মানে ভালোভাবে বুঝাইতে পারে না, যেটার কারণে শেয়ার করে না, ঠিক আছে। তো গ্রুপের মধ্যে বললে সবারই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, গেল বুলিশ মার্কেট, বিয়ারিশ মার্কেট। এখন হচ্ছে আমরা যে মার্কেটে ট্রেড নিব, আমরা কিভাবে ট্রেড নিব, আমরা অনেক কিছু জিনিস আমাদের কনসেপ্টগুলো শিখতে হবে, ঠিক আছে। এটার মধ্যে মেইন আছে হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন কি? স্বাভাবিকভাবে বলতে যে মূল্য, অ্যাকশন, অ্যাকশন মানে হচ্ছে যে কাজটা করতেছে, ঠিক আছে। তো প্রাইস আমাদের কি বুঝাইতেছে, যে মার্কেটটা কি উপরে যাবে নাকি মার্কেটটা নিচে যাবে। এখন খুবই মানে পরিচিত একটা বুলিশ প্যাটার্ন আছে, পরিচিত একটা বিয়ারিশ প্যাটার্ন আছে, ওই জিনিসগুলো আমি দেখাইতেছি, ঠিক আছে। তো ধরো এটা মার্কেটের একদম বটমে বা বটমের দিকে এটা একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, রেড ক্যান্ডেল, ঠিক আছে। কারণ মার্কেটটা নিচে আসতেছে, পরপর রেড ক্যান্ডেল গুলো ক্রিয়েট করতেছে। সো এখানে রেড ক্যান্ডেল আসলো। এখন নেক্সটের যে গ্রিন ক্যান্ডেলটা এই আগের রেড ক্যান্ডেলটাকে এনগালফ করতেছে। এনগালফ কি এটা আমি বুঝাই দিই, কারণ হচ্ছে যে এই টার্মটা অনেকবার আসবে, ঠিক আছে। তো এনগালফ করতেছে মানে কি, এই ক্যান্ডেলটাকে পুরোপুরি ঢাকা দিতেছে। এখানে উইক আছে, উইক দিয়েও ঢাকতেছে, ও বডি দিয়েও ঢাকতেছে, পুরো ক্যান্ডেলটা সে ঢেকে ফেলাইতেছে। ক্যান্ডেলের বডিটাই মেইনলি যদি হিসাব করি, এই যে এই ক্যান্ডেলের ফুল বডিটা কিন্তু এই যে এতটুকুর মধ্যে এটা কিন্তু ফুল এনগালফ করে ফেলছে, মানে কভার করে ফেলছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে একটা বুলিশ একটা
কি বলে এটা প্রাইস অ্যাকশন, ঠিক আছে। আবার যদি আমি বিয়ারিশ চিন্তা করি, ধরো মার্কেট উপরে চলে গেছে, ঠিক আছে, এখন হচ্ছে মার্কেটের উপরে মার্কেট কি করলো, একটা গ্রিন ক্যান্ডেল বানালো, ঠিক আছে, এটা ধরো একটা গ্রিন ক্যান্ডেল। এখন বিয়ারিশ ইনগালফিংটা কি, এই যে এইটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলটা কি করলো, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এই গ্রিন ক্যান্ডেলটারে পুরাটা এনগালফ করে ফেলছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটারে বলে হচ্ছে বিয়ারিশ ইনগালফিং আর এটারে বলে বুলিশ ইনগালফিং, ঠিক আছে। আমি জাস্ট শর্টকাটে লিখলাম, ঠিক আছে, বুঝতেছো তো? যদি না বুঝো আবার একটু পিছায় নাও ভিডিওটা, আবার শোনো, আই গেস কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা হচ্ছে যে মেইন। এরপরে আরো আছে মর্নিং স্টার, শুটিং স্টার, হ্যান ত্যান বহুত কিছু আছে। এত বহুত কিছু আস্তে আস্তে শিখবা, এবং ফটফট করে শেখা বলা যাবে না যে আমি আজকে শিখতেছি, আজকে আমি ট্রেডিং শিখে ফেলতেছি, আমি কালকে থেকে লাখ লাখ টাকা ইনকাম করবো, এই চিন্তা জীবনে করবো। আমার সাকসেসফুল হতে 3 বছর সময় লাগছে। বড় বড় সাকসেসফুল ট্রেডাররা যারা হয়েছে ওদের 4-5 বছর পর্যন্ত সময় লাগছে, 7-8 বছর পর্যন্ত ট্রেডার আছে যারা 7-8 বছর লস করছে, তারপরে যায় তারা প্রফিটের মুখ দেখছে। সো একটা স্বাভাবিক কনসেপ্ট যদি তোমরা দেখো যে আমরা যে লেখাপড়াটা করি, আমরা ধরো ভার্সিটির কথা চিন্তা করি, আমরা যে একটা ধরো যে বিবিএ করতেছি, একজন বিবিএ করতেছে, একজন সিএসসি নিয়ে পড়তেছে, তো এইগুলোর জন্য কিন্তু কারোরই 3 বা 4 বছর লাগে, অ্যাটলিস্ট 3 বা 4 বছর অ্যাটলিস্ট লাগে। তো আমাদের এইটা আমরা কিসের জন্য শিখতেছি, এগুলো আমরা কিসের জন্য শিখতেছি, আমরা আমাদের ভবিষ্যতে আমরা যাতে স্টেবলিশ হতে পারি, তাই না? তো এখন হচ্ছে যে তুমি এইটা শিখতেছো, এইটা শেখার পরে যা মাসে ইনকাম করতেছো তোমার 20 থেকে 25 হাজার টাকা তোমার বেতনের স্কেল, বা তুমি ধরো যে 30 প্লাস তোমার বেতনের স্কেল, যেগুলা হচ্ছে যে ফার্স্ট ক্লাস জবগুলোর মধ্যে দেয়। তো এই 30 প্লাস কে ইনকাম করার জন্য তোমার এই 3-4 বছর 5 বছর তোমার এটার মধ্যে সময় দিতে হইতেছে। তো তুমি কিভাবে চিন্তা করো যে 1 লাখ 2 লাখ 4 লাখ তুমি পার ডে ইনকাম করো বা পার উইকে ইনকাম করবা, তুমি মানে 2-3 দিনে তুমি কনসেপ্ট শিখা ফেলো, তাহলে তো ভাই ঘরে ঘরে ট্রেডার থাকে সোজা বাংলা হিসাব, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে। এখন মার্কেটে ট্রেড এক্সিকিউট করার সময় অনেক কিছু চিন্তা করতে হয়, অনেক কিছু খেয়ালে রাখতে হয়, ঠিক আছে। তো এর মধ্যে কিছু জিনিসগুলা যেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস কি, এই যে আমি দেখালাম বুলিশ ইনগালফিং, বিয়ারিশ ইনগালফিং, এরকম হাজারো প্যাটার্ন আছে, হাজারো মার্কেট স্ট্রাকচার আছে। এই জিনিসগুলোর উপর বেস করে যখন আমরা ট্রেডিং করি তখন এটার বলে টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস 100% কোনো সময় অ্যাকুরেসি দেয় না, ঠিক আছে। তাইলে আমরা মার্কেটে কিভাবে সাস্টেইন করব, এইটার জন্য মূলে আসে হচ্ছে সাইকোলজি, ঠিক আছে। এখন মার্কেটের মধ্যে সবাই মনে করে হ্যাঁ যে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম, এখন আমার বুলিশ ইনগালফিং আসছে, এখন আমার মার্কেট উপরেই যাবে। ভাই এটার কোনো গ্যারান্টি নেই মার্কেট উপরে যাবে। মার্কেটের মধ্যে বায়ার সেলার্স এর কম্পিটিশন চলতেছে, যদি বেশি সেলার্স আসে মার্কেট অবশ্যই নিচে যাবে, এটা তুমি কিছুই করতে পারবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাইনে নিতে হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমার ট্রেডিং এর মধ্যে দুইটা মেইন ফ্যাক্টর, টেকনিক্যাল অ্যানালাইসিস আর হচ্ছে সাইকোলজি, ঠিক আছে। এখন এই দুইটা টার্ম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টার্ম। এই টার্মের মধ্যে অনেকজন মনে করে যে আচ্ছা তাহলে কি 50% টেকনিক্যাল অ্যানালাইসিস 50% সাইকোলজি থাকলেই হবে, না। কারণ ট্রেডিংটা হইতেছে 80% হচ্ছে তোমার সাইকোলজি আর 20% হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এটা কেন বললাম, তোমরা যদি ট্রেড করে থাকো আগে বা তোমরা যদি সামনে ট্রেড করো, তোমরা এটা ইজিলি জানতে পারবা যে টেকনিক্যাল অ্যানালাইসিস সবসময় খাটে না, মার্কেটে সবসময় খাটে না। বায়ার সেলার্স এর যে যুদ্ধ চলে, এই যুদ্ধে সবসময় যে মানে ওই ক্যান্ডেল প্যাটার্ন, কারণ যদি এরকমই হইতো তাহলে তো মানুষ কয়েকটা চার্ট প্যাটার্ন শিখেই একেবারে লাল বহুত টাকা কামাইতেছে, তাই না? তো এই জিনিসগুলো হয় না, সেই জন্য সাইকোলজি লাগে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট।
তুমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করবে। আচ্ছা এটা মুছে দেই, এই মানি ম্যানেজমেন্ট টার্মটা অনেক বড়, এবার জিনিসটা আমি শেখাই। হচ্ছে মানি ম্যানেজমেন্ট, এইটা এমন একটা ইম্পর্টেন্ট টার্ম যে তোমার যদি এই টার্মটা যদি তুমি না শেখো, তাহলে মনে করো যে তোমার কাছে যদি মানে $1,00,000 কেউ দিয়ে দেয়, তারপরেও তুমি মার্কেট থেকে প্রফিট বের করতে পারবে না। ঠিক আছে, এই ধরনের জিনিস হচ্ছে যে মানে মানি ম্যানেজমেন্টটা। ঠিক আছে, এখন মানি ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কি, যে ধরো আমার $100 একটা ক্যাপিটাল আছে, ধরে নিলাম $100 একটা ক্যাপিটাল আছে। এখন এই ক্যাপিটালে আমি কতটুকু রিস্ক নেব, কতটুকু আমি রিওয়ার্ডের চিন্তা করতেছি, তার চেয়ে বড় কথা হচ্ছে কতটুকু রিস্ক নেব, এইটাই হচ্ছে যে মূল ফ্যাক্টর। এখন হচ্ছে তুমি $100 ভরছো, এই $100 মধ্যে তুমি কতটুকু পার ডে তুমি রিস্ক নিলে তোমার সাইকোলজি নষ্ট হবে না, যে তোমার গায়ে লাগবে না। কারণ এই $100 ভরছো, তুমি জানো মানে তুমি এটা আমার কথায় ধরো মাইনে নিছো যে এই $100 তুমি লস করার জন্যই ভরছো। ঠিক আছে, এটা তুমি ভরছো, এটা আল্লাহর নামে ছেড়ে দিছো, এরকম টাইপের। কিন্তু তোমার মনের মধ্যে কিন্তু ঠিকই আছে যে এই $100 আমি বড় করে $1,00,000 বানায় ফেলাবো, আমি বহুত টাকা ইনকাম করবো। কিন্তু আসলে কি পসিবল হয়? পসিবল হয় না। কারণ কি? কারণ হচ্ছে যে মানুষজন কি করে, $100 মধ্যে আগে আমি বাইনারি ট্রেড করতাম, তো বাইনারির মধ্যে একটা জিনিস হচ্ছে যে মানে মার্টিঙ্গেল বলে একটা টার্ম আছে, যে শুরুতে আমি $1 ট্রেড নিলাম, লস হয়ে গেলে $2 নিলাম, লস হয়ে গেলে $4 নিলাম, লস হয়ে গেলে $8 নিলাম, 16, এরকম ভাবে মাল্টিপ্লাই করতে থাকে 2 দিয়ে। ঠিক আছে, তো এই জিনিসগুলো করলে কি হয়, তোমার একটা না যে লস হইতেই আছে। কারণ এই যে জাস্ট 1 2 3 4 5 পাঁচটা লস হওয়া মার্কেটের মধ্যে একদম ইজি, এনি টাইম তোমার একটা না 10টা লসও দিতে পারে। ঠিক আছে, কিন্তু তুমি যদি এইটা করো, দেখো জাস্ট 5টার কথা বলতেছি, 5টার মধ্যে আমার কত টাকা যাইতেছে, 2 আর 1 3, 3 আর 4 হচ্ছে 7, 7 আর 8 15, 15 আর 16 আমার কত হচ্ছে 31। তার মানে আমার 5টা ট্রেডে আমার $31 চলে যেতেছে। মানে কি, $100 আমার ক্যাপিটালের মধ্যে $31 আমার চলে যেতেছে। তার মানে আমার 31% ক্যাপিটাল নাই, টোটালি নাই হয়ে যেতেছে জাস্ট 5টা ট্রেডে। কিন্তু তুমি কি এরপরেও থামবা? তুমি থামবা না, তুমি কন্টিনিউ করবা কতক্ষণ, যতক্ষণ না আমার ক্যাপিটাল শেষ হয়ে যাবে। ঠিক আছে, তুমি ডাবল আপ করতে থাকবে। এই জন্য বাইনারিতে কেউ মনের ভুলেও যাবে না। আর হইতেছে মানি ম্যানেজমেন্টটা 100% মেইনটেইন করতে হবে। তুমি ধরো $100 তোমার ক্যাপিটাল আছে, তুমি ধরো আজকে তোমার $5 তোমার যদি লস হয়, তোমার ওটা ডোন্ট কেয়ার। ঠিক আছে, তুমি আজকে ধরো যে $5 লস করতে আসছো মার্কেটে, ঠিক আছে, তাহলে তুমি $5 ট্রেড নিবা। তোমার যদি মনে হয় না $5 আমার জন্য বেশি হয়ে যেতেছে, তুমি $3 ট্রেড নাও। তুমি যে আমার এই $3টা আমি লস ধরে রাখছি, যদি প্রফিট আসে তো আসলো, যদি না আসে আমি $3 আগে থেকে আমার মাথায় সেট করা যে আমার $3 লস, সোজা বাংলা হিসাব। তো নিজের মতো তুমি জাস্ট নিজে কতটুকু লস নিতে পারবা সেই অনুযায়ী তুমি সেট করবা যে আজকে আমি এতটুকু লস করলাম। হ্যাঁ, তোমার $3 একটা লস হয়ে গেছে, তোমার এখন মন চাইতে পারে যে আচ্ছা এটারে রিকভার করার জন্য আমি আরেকটা $3 ট্রেড নিই, কিন্তু এটা নেওয়া যাবে না। কারণ তুমি এটা ধরো তখন তুমি আবেগের বশে নিয়ে নিলা, তখন পুরোটাই আবেগ কাজ করবে। তখন তুমি $3 ট্রেডটা নিয়ে নিলা, কিন্তু তোমার টার্গেট কত ছিল, একদিনে তুমি $3 লস করবে, কিন্তু তুমি কত কেটে ফেলাইছো, $6। এটা যখন তোমার ট্রেডিং সেশনের থেকে তুমি ধরো এইটার লস নিয়ে বের হইলা, তুমি বের হওয়ার পরে তোমার মাথার মধ্যে আসলো যে আজকে কত লস করছি, আজকে $6 লস করছি, কিন্তু এই $6 আমি লস করতে চাইছিলাম, চাই না। এটা তোমার কাছে অনেক বড় লস মনে হবে, কারণ তুমি যেই লস করতে চাইছিলা তার ডাবল তুমি লস করতেছো, মানুষের চেয়ে বেশিও লস করে। ঠিক আছে, তো এই মানি ম্যানেজমেন্ট জিনিসটা আমি আরো সুন্দর করে বুঝাই দেবো, এখন জাস্ট বেসিক গুলো বুঝাইতেছি যে মানি ম্যানেজমেন্ট টার্মটা অনেক ইম্পর্টেন্ট আমাদের ট্রেডিং এর মধ্যে, অনেক ইম্পর্টেন্ট। আর সাইকোলজি কি জিনিসটা, যে এই যে আমি $3 একটা আমি হাইয়েস্ট আজকে রিস্ক নেব $3, এই $3 লস হয়ে গেলে আমি মার্কেট থেকে বের হয়ে যাবো, আমি আর মার্কেটে ঢুকবোই না আজকে। এটা হচ্ছে সাইকোলজি, মাইন্ডসেট অনেক বড় একটা জিনিস, এই জিনিসটা যদি না থাকে, আমি লিখে দেবো আপনারা কোনোদিন প্রফিটেবল হতে পারবে না,
মাইন্ডসেট জিনিসটা ফুল স্ট্রং রাখতে হবে। তুমি $3 ধরে রাখছো যে আমি পার ডে $3 লস করব, তাহলে তোমার এই যে $100 ক্যাপিটাল তোমার হচ্ছে যদি 3 দিয়ে ভাগ দাও 33 আসবে। আমি ডাইরেক্ট বরাবর করলাম 33, 3 33 এর 99 এক। তার মানে কি তুমি তোমার 33 দিন যদি তুমি কনসিস্টেন্ট তুমি লস করে যেতেছো, লুজিং স্ট্রিক, যেটা কোনো সময় পসিবল না, সেটা তুমি করে যেতেছো, তারপরেও কিন্তু তুমি 33 দিন মার্কেটে স্টে করতে পারতেছো। এই 33 দিন তুমি যে লস করলা, আসলে কি লস করলা? তুমি কিন্তু লস করলা, লসের সাথে সাথে কিন্তু মার্কেটে তোমার এক্সপেরিয়েন্স বাড়লো। তুমি কিন্তু রেগুলার মার্কেট থেকে কিছু না কিছু শিখতেছো, কিছু শিক্ষা তুমি বের হইতেছো। এই যে তোমার যে এক্সপেরিয়েন্স গুলা, এই এক্সপেরিয়েন্স গুলো অনেক কাজে লাগবে। তুমি মার্কেট দেখতেছো যে হ্যাঁ এই টাইমে আমার এইটাতে লস দিছিল, কি কারণে লস দিছিল, আমি এই জায়গায় ভুল এন্ট্রি নিয়েছিলাম, বা এই জায়গায় আমার মার্কেটটা আমার মনে হইতেছিল যে উপরে যাবে, কিন্তু মনে হইতেছিল না। মনে হইতেছিল কিসের বেসিসে, যে আমার এনে বুলিশ ইনগালফিং দেখছি, বাট এই বুলিশ ইনগালফিংটা পুরোপুরি ইনগালফ করে নাই, আমার জাস্ট উইক দিয়ে ইনগালফ করছে। তখন আমি তারপরেও আমি এটা ট্রেড নিয়েছি। কারণ কি এটার মধ্যে আরেকটা টার্ম চলে আসে, FOMO। এটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। যে আমার মনে হইতেছে আচ্ছা ঠিক আছে, এই জায়গাটার মধ্যে আমার হচ্ছে যে মার্কেটে একটা বুলিশ ইনগালফিং করার কথা, আমি জানি বুলিশ ইনগালফিং করার কথা, এখন হচ্ছে মার্কেটটা অ্যাকচুয়ালি বুলিশ ইনগালফিং করলো না, মার্কেটটা এই পর্যন্ত তোমার গ্রিন ক্যান্ডেল দিল, কিন্তু এই বরাবর যে একটা এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটার জন্য তোমার কিন্তু তোমার মন জানে যে তোমার এটা তোমার বুলিশ ইনগালফিং হয় নাই, কিন্তু তোমার লাগতেছে যে এটা বুলিশ ইনগালফিং এর মতো। এই কারণে তুমি কি করছো, আপে ট্রেড নিয়ে আসছো। এইটা যে আপে ট্রেড তুমি নিলা, এটা লস দিয়ে দিলা, তোমার মাইন্ডসেট শেষ। ঠিক আছে, এই জন্য হচ্ছে এটারে বলে ফিয়ার অফ মিসিং আউট, যে আমার এটা বুলিশ ইনগালফিং করার কথা ছিল, আমি বুলিশ ইনগালফিং করা নাই, মার্কেট যদি উপরের দিকে দৌড় দেয় আমি তো প্রফিটটা পাইলাম না। এইটা কোনো সময় করা যাবে না। মার্কেটে ওয়েট করো তুমি, মার্কেট আজকে থেকে চলতেছে ভাই, মার্কেট চলতেছে মানে বহুত আগের থেকে, তুমি হিসাব করতে পারবে না। তোমার দাদার জন্মের তারও আগের থেকে চলতেছে মার্কেট, আর এই মার্কেট সারা জীবন চলবে। তুমি আজকে বসে আছো, আজকে তুমি সারাদিন মার্কেটে বসে আছো, তুমি একটা ট্রেড পাও না, তোমার ট্রেড নেওয়ার দরকার নেই, তোমার সেটআপে আসে নাই, তোমার স্ট্র্যাটেজিতে আসে নাই, তুমি কেন ট্রেড নিবা? দরকার নাই তো। তুমি ট্রেডিং এ সবসময় একটা কথা বলা হয় যে কিছু না কইরেও অনেক কিছু করা। তার মানে কি, ধরো রহিম একটা মানুষ, শুধু বাংলাদেশে যে এদের নাম এদের আছে অবরম, করিম একটা মানুষ, ঠিক আছে। এখন রহিমের কাছে $100 একটা ক্যাপিটাল আছে, করিমের কাছেও $100 ক্যাপিটাল আছে। এখন হচ্ছে যে রহিম কি করলো, যে আজকে সারা দিন ট্রেড পায় নাই, ওই কোনো ট্রেডই নিল না, ওর কোনো সেটআপ হয় নাই, ওই কোনো ট্রেড নিল না, তাহলে ওর কি লাভ লস হইলো? কিছুই হলো না, প্লাস 0। তার মানে কি ওর ক্যাপিটাল $100 থেকে গেল। কিন্তু করিমে কি করলো, ওর হইতেছে যে আজকে ট্রেড পাইলো না, তারপরে ওই চিন্তা করতেছে না একটা ট্রেড নিয়ে নেই, একটা তো চান্স নিতেই হবে। ওই কি করলো, $5 একটা ট্রেড নিল, ট্রেডটা হয়ে গেল লস, -95। রহিমে কিছু করলো না, তারপরে ওই $100 থাকলো, কিন্তু করিমে কইটা $95 আসলো, তাহলে প্রফিটে কে আছে? রহিম আছে, কিছু না কইরা। এটা বুঝতে হবে, সবসময় করাটাই মেইন উদ্দেশ্য না, সবসময় হচ্ছে যে বুঝতে হবে যে মার্কেটে আমার প্রপারলি সেটআপ আসতেছে কিনা। তোমার যদি মেইন সেটআপে তোমার যদি লসও দেয়, তারপরেও ডাজন্ট ম্যাটার, তোমার রুলস ফলো করতে হবে, রুলস একদম 100 ফলো করতে হবে। একটা টুথ থেকে টা হবে ভাই, তোমার ক্যাপিটাল শেষ। ঠিক আছে, তোমার ক্যাপিটাল শেষ, তোমার সাইকোলজি শেষ, তোমার মাইন্ডসেট শেষ, তোমার মানি ম্যানেজমেন্ট শেষ, মানে তোমার সব শেষ। ঠিক আছে, এই জন্য রুলগুলো ফলো করতে হবে। রুলগুলো আমি নেক্সট ক্লাসে বোঝাবো। আজকে যতটুকু বুঝাইলাম আই গেস অনেকটুকু হয়ে গেছে, কারণ এইখানে আমার গ্রুপের মধ্যে অনেকজন একদম মানে ট্রেডিং এর তো বুঝে না, খালি জানে যে হ্যাঁ ট্রেডিং থেকে অনেক টাকা কামানো যায়, তো সেই বেসিসে আসছে। তো আমি চাই হচ্ছে যে একদম কমপ্লিটলি বিগিনার, মানে আমার এই ভিডিওগুলো দেখে যাতে একটা 3 বছরের বাচ্চাও বুঝতে পারে যে আমি অ্যাকচুয়ালি কি বুঝাইতেছি। তো আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার আসবো কোনো একটা টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।